সমুদ্র দেখতে গেলে তো অনেকেই সূর্যোদয় দেখার জন্য অধীর আগ্রহে থাকে, কিন্তু পাহাড়ের মাঝখান দিয়েও যে এত সুন্দর সূর্যোদয় দেখা যায় এটা আমি এই প্রথম অনুভব করতে পারলাম। দিনাজপুর থেকে ময়মনসিংহ, আবার ময়মনসিংহ থেকে মৌলভীবাজার আসতে আসতে আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এজন্য কন্যা আর আমি অনেক দেরি পর্যন্ত ঘুমিয়েছি, কিন্তু আমার এই যে সকাল সকাল উঠে গিয়েছিল, আর তাই সে সকালবেলা সূর্যোদয়ের যে ভিডিওটা সেটা সুন্দর করে ক্যাপচার করে রেখে দিয়েছে। আমি তো কল্পনাও করতে পারিনি যে সে আমার জন্য কিছু ভিডিও এভাবে ক্যাপচার করে রাখবে। রাতের বেলা যে সুইমিং পুলটা দেখতে এত সুন্দর লাগছিল, দিনের বেলাও কিন্তু সেটা দেখতে বেশ ভালোই লাগছে। রাতের বেলা সবুজ লাইটের কারণে সবুজ সবুজ দেখাচ্ছিল, আর দিনের বেলা এটা অ্যাকচুয়াল কালার দেখা যাচ্ছে, একদম নীল রং। আমরা যে রুমে ছিলাম সেই রুমটা সবার উপরে ছিল, মানে হোটেলের একদম টপ ফ্লোর। আর সেখান থেকে এত সুন্দর একটা পাহাড়ের ভিউ দেখা যাচ্ছিল যা কল্পনার অতীত। দূর দূর থেকে পাহাড় দেখা যাচ্ছিল, যত দূর চোখ যায় শুধু পাহাড়, গাছ আর গাছ। পাহাড়ের ফাঁক দিয়ে এই যে সূর্য উঁকি দিচ্ছে সেটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। রাতের বেলা যে পরিবেশটা গা ছমছম করা লাগছিল, দিনের বেলা সেই প্রাকৃতিক সৌন্দর্যই যেন প্রাণ ভরে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। আমি যদিও এখনো ভালোভাবে ভিডিও করা শিখতে পারিনি, যতটুকু পারি ততটুকুর মধ্যে সবটুকু ঢেলে দিয়ে আপনাদের জন্য খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করি। এই ভিডিও ফুটেজটা হয়তো অন্যরা আরো সুন্দর করে নিতে পারতো, কিন্তু আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। সকালবেলা তাড়াহুড়ো করে রেডি হয়ে আমরা নিচে নেমে গেলাম। আগে এরিয়াটা ঘুরে দেখবো, তারপর আমরা বুফে খাবো। এসে এই দোলনাটা দেখে আমার খুবই মজা লেগেছে, কারণ এরকম দোলনা আমি সত্যিকার অর্থে এর আগে কখনো দেখিনি। আমার কিন্তু সত্যি এটা খুব ভালো লেগেছে। এই জায়গাটা হচ্ছে পুরোটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড। দোলনা আছে, দুই একটা স্লিপার আছে, ঘোড়া, এরকম কিছু কিছু জিনিস আছে যাতে বাচ্চারা খেলতে পারে। বেশ ভালোই। আমার কন্যা তো এই স্লিপারটা দেখে খুব পছন্দ করেছে। পুরো এরিয়াটা খুব একটা বেশি হবে না, হোটেলের পুরো এরিয়াটা খুব অল্প সীমিত জায়গায়, কিন্তু তারপরও তারা এত সুন্দর করে ডেকোরেশন করেছে, এক জায়গায় দাঁড়ালেই পুরো হোটেলটার সবকিছু দেখা যায়। কিন্তু ডেকোরেশনটা এত সুন্দর করার কারণে দেখতে অনেক ভালো লাগছে। পাহাড়গুলোকে তারা খুব ভালোভাবে ইউটিলাইজ করেছে। এই যে যেমন এখন আমরা যেই জায়গাটা দেখাচ্ছি এটা পাহাড়ের উপরে, আবার এই জায়গাটা পাহাড়ের নিচে। ওই জায়গায় কিন্তু বারবিকিউ করা হয়, আর এখানেও হয়তোবা রাতের বেলা বারবিকিউ কিংবা এই টাইপের কোনো আয়োজন হলে সেগুলো করা হয়। এগুলোতে প্রপারলি বারবিকিউ শব্দটা ওইভাবে লেখা নাই, তবে আয়োজনটা দেখে মনে হচ্ছে যে এরকমই কিছু এখানে করা হয়। আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা লবিতে একটু কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। লবিতে আবার একটা কফি শপও আছে। দেখে তো খুব ইচ্ছে করছিল যে একটু কফি খাবো, কিন্তু আমাদের খুবই ক্ষুধার্ত লেগেছিল, আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। আর যেহেতু একটু পরেই আমরা বুফে ব্রেকফাস্ট করব, তো এখন কফি খাওয়াটা একদমই ঠিক হবে না। সেই সাথে দামও একটা ফ্যাক্ট। এদের এখানে দাম সবকিছু এত বেশি হয় যেগুলো খাওয়ার আগে অনেকবার ভাবতে হয়। আমরা খাওয়া দাওয়া নাই করি, এগুলোর সৌন্দর্য তো উপভোগ করতেই পারি। এটা খুব সম্ভবত 3 স্টার হোটেল ছিল, সেই অনুযায়ী হোটেলটা যথেষ্ট ভালো ছিল এবং এটার প্রাইস রেটও মোটামুটি একটা সাধ্যের মধ্যেই ছিল, খুব বেশিও না, মোটামুটি ছিলই আর কি। এরপর আমরা বুফে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা ছিল সেটা খেতে চলে আসলাম। এখানে আসার পর আমি আইসক্রিমের যে ফ্রিজটা দেখেছি ওটা দেখে চিন্তা করছিলাম, আচ্ছা আইসক্রিমও কি বুফের মধ্যে পড়ে? যদি আইসক্রিমটা বুফের মধ্যে পড়ে তাহলে ইচ্ছা মতো আইসক্রিম খাবো, কিন্তু পরে বুফে শেষ করার পরে এটা আমি টোটালি ভুলে গেছিলাম। ইচ্ছা মতো তো দূরে থাক, একটা আইসক্রিমও খেতে পারিনি। এই জায়গাটা হচ্ছে চা কিংবা কফির জায়গা, আর এগুলো হচ্ছে ডেজার্ট। আমি এর আগেও বেশ কয়েক জায়গায় বুফে ব্রেকফাস্ট করেছি। আমার কাছে একটাই কমপ্লেন থাকে অলওয়েজ, সেটা হচ্ছে এত এত রকমের খাবার না রেখে খাবারগুলো যদি গুণগত মানটা একটু তারা ভালো করে, সেটা কিন্তু অল্প খাবার দিলেও বেশ ভালোই লাগবে। এখানে না হলেও 5-6 রকমের কেক থাকে, বাট কোনো কেকই একদমই স্বাদ হয় না, আমার কাছে তো একটুও ভালো লাগে না। ব্রেডও থাকে বেশ কয়েক রকমের, সেগুলোও একদম কেমন জানি স্বাদ, আমার একটুও ভালো লাগে না। তবে পায়েসটার কথা বলতেই হয়, পায়েসটা খুবই অসাম ছিল, খুবই মজাদার ছিল। এই হোটেলে বুফে যে ব্রেকফাস্টটা সেখানে আইটেম একটু কমই ছিল, তবে যতটুকু ছিল আমাদের জন্য যথেষ্ট ছিল। আমটা কি যেন একটা আম দিয়েছে, খুবই বাজে, একদমই ভালো ছিল না। তবে এখানকার পোলাওটা খুবই টেস্টি ছিল, খুবই ইয়ামি ছিল। আমি এত টেস্টি পোলাও আমি আসলেই ভাবতে পারিনি। দুঃখ একটাই ছিল, এরা সবাই সবসময় চিকেন ইউজ করে। এখানে ডিমের ঝুড়া দিয়ে যদিও আমি পোলাওটা খেয়েছি,
কিন্তু এখানে তারা বুটের ডাল দিয়ে চিকেন রান্না করেছিল। আমি তো এসব ব্রয়লার চিকেন একদমই খাই না, তাই ওটা আমি খাইনি। আমি শুধুমাত্র পোলাওয়ের সাথে অল্প একটু ডিম ঝুরা দিয়ে খেয়েছিলাম। আমি স্যান্ডউইচও এখানে ট্রাই করেছি। স্যান্ডউইচটা মানে যে হোয়াইট যে বান দিয়ে করা হয়েছে সেটা আমার অতটা ভালো লাগেনি, বাট ডিম দিয়ে ভেজে যে স্যান্ডউইচটা করা হয়েছে সেটা আমার কাছে বেশ মজাই লেগেছে। রাফান, জারিফ এরা অবশ্য নুডলস ট্রাই করছে, বললো মোটামুটি ভালোই আছে। আমি বাইরে গিয়ে আসলে নুডলস খাওয়ার একদমই পক্ষপাতী নই। এটা খুব সম্ভবত পাস্তা ছিল, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। আর এটা হচ্ছে বুটের ডাল দিয়ে ব্রয়লার মুরগি। আচ্ছা, এরা বিফ রাখতে পারে না কেন? একটু বিফ রাখলে কি হয়, অল্প স্বল্পই রাখবে, না হয় একদম আলু দিয়ে ঝোল করবে বিফের। 10টা আলু, একটা বিফ, তাও তো অ্যাটলিস্ট বিফের স্বাদ পাওয়া যাবে। আমার মতো বিফ লাভাররা তো এটা খুবই মিস করে। এটা কি ছিল ঠিক জানি না। আরেকটা ছিল হচ্ছে মেবি পটেটো। এটা ছিল ডিম ঝুরা, যেটা দিয়ে আমি পোলাও খেয়েছি। ডিম ঝুরাটা বেশ মিষ্টি মিষ্টি ছিল, বেশ ভালোই ছিল। আর এটা ছিল আলু সিদ্ধ, মানে আমি তো আলু সিদ্ধই বলবো, কি অন্য একটা নাম ছিল হয়তো বা, কিন্তু এটা খেতে খুবই বাজে ছিল। আর এখানে ওনারা হচ্ছে দাঁড়িয়ে থেকে ডিম পোস্ট করে দিচ্ছিল, পোস্ট কিংবা অমলেট এরকম। আমি আমার কন্যার জন্য একটা ডিম অমলেট করে নিয়েছি। আর আমি অল্প একটু ওর জন্য, ও যেহেতু ওখানে কিছুই খায়নি, তো ওর জন্য অল্প একটু পোলাও আর এই ডিম অমলেটটা নিয়ে নিয়েছি, যাতে আমি ওকে একটু একটু করে খাওয়াতে পারি। আমার কন্যাকে খাওয়াতে যেহেতু অনেক অনেক সময় লাগে, সেজন্য আমি বাটিতে উনাদের পারমিশন নিয়ে অল্প একটু পোলাও আর একটু ডিম ভাজি নিয়ে নিয়েছিলাম, যাতে করে আমি রাস্তায় খাওয়াতে পারি। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম সুইমিং এর কাছাকাছি, কিন্তু সুইমিং করার আগে জিম দেখতে পেলাম। আর জিম যেহেতু কমপ্লিমেন্টারি ছিল, সো এখানে জিম করি আর না করি অন্তত ঢুকে এখানে দু একটা ইনস্ট্রুমেন্ট ইউজ না করলে কেমন না, তাই আমরা এখানে গেলাম। আমার এজিওজিকে পুরো আমি বললাম যে একটু বেশ হাঁটাহাঁটি করো, আজকেই অনেক কেজি ওজন কমাতে হবে। আমার এজিওজি এখানে হাঁটাহাঁটি করছে। আর জারিফকেও বললাম তুইও 2-4টা ইনস্ট্রুমেন্ট ইউজ কর একটু, না হলে কেমন হবে জিনিসটা। তো ও একটু ব্যায়াম করছিল। এগুলো শেষে আমরা চলে আসলাম সুইমিং করতে। আমি তো সুইমিং টোটালি পারি না, আর এজিওজি খুব ভালো পারে, তো ও আর জারিফ নামছে। পরে অবশ্য আমরাও হালকা পাতলা নেমেছিলাম। এটা খুব একটা বেশি গভীর ছিল না। এখানে আসলে ও ঝাঁপ দেওয়ার পরে জানতে পারি এখানে ঝাঁপ দেওয়ার কোনো সিস্টেম নেই, যেহেতু এটা গভীর না। তো এভাবে লাফ দেওয়ার কারণে হয়তো বা মাথায় আঘাত লাগতে পারে। এটা জাস্ট নর্মালি সিঁড়ি বেয়ে নামতে হবে, নেমে হালকা পাতলা সুইমিং করা যাবে। আর জারিফ হচ্ছে ইদানিং প্রায় সুইমিং শিখতেছে। আমাদের এখানে যেসব সুইমিং পুলগুলো থাকে ওগুলোতে গিয়ে গিয়ে শিখে, তো ওখানে গিয়ে ও এটা প্র্যাকটিস করলো, দেখলো যে অনেকটাই পারতেছে। তো আমাদের মানে ট্যুরের ফার্স্ট ডে এর হাফ অংশ এখানে, এটাতেই অনেকটা সময় চলে গিয়েছে। আরও কিছু ভিডিও কিন্তু সামনে আসছে। সে পর্যন্ত আতিফা শুমসের সাথেই থাকবেন।